হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আহ ভাবলাম ল্যাপটপ পরিচিতি পর্বে আপনাদের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ আমরা যদি বলি প্রিয়ন ল্যাপটপের মধ্যে কার্বন সিরিজ, এক্সন কার্বন নিয়ে একটু আলাপ আলোচনা করি। বিফোর দ্যাট আমার মনে হয় আমরা অনেক দিন ধরে আহ, দেখছেন সব কিন্তু কালো, হ্যাঁ? কালো, আমার গায়েও কালো। ঠিক আছে, রাকিব পরে আছে সেটাও কালো। আজকে মনে হচ্ছে আমরা কালোর মধ্যেই আছি। মন কিন্তু সাদা, হ্যাঁ? কিন্তু রাকিব সুন্দর একটা কথা বলছে, মন কিন্তু সাদা। আচ্ছা, আমরা যেহেতু কালো কালো নিয়ে কথা বলছি, আমার মনে হয় চলেন আমরা একটু, অনেকদিন ধরে আপনাদেরকে কিছু শোনাই না, একটা আবৃত্তির জগৎ থেকে ঘুরে আসি, তারপরে আমরা একটু ডিসকাস করে ফেলবো। ওকে? এই কবিতাটা লিখেছিলাম আমি যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করি অনেক আগে। কবিতার নাম ছিল আন্ধার বসত। চোখের মধ্যে আন্ধার বাসা বাঁধা আছে, বেবাক আন্ধা, বেবাক কালা। ওই যে সুরুজটা, মনে হয় ঘর ভাঙা আসিয়া বিবির কপালে কালো ঠিক, আলো নাই, আন্ধা বিকায়। 70 বছরের স্মৃতি বেবাক একটা একটা কইরা কালা হইয়া গেছে। সব কালির সাগর, তা একটা সিজ এখনো আছে, থাকবো না, বুকের আস্তিনে বান্ধাইয়া রাখছি যতন কইরা। একটা মুখ, একটা ফক্কের চাও, ছোঁয়া লাগলেই লজ্জাবতী পাতার লাহান বুকের লগে মিশা যাইত। হ্যাঁ, এখনো আছে টকটকা সরুজের লাহান, কুমকুইমা কুসুমের লাহান। তো একটা খায়েশ, আজরাইলের লগে বুঝে পড়ার আগে হ্যারে যেন শেষ দেখা দেখবার পাই, শেষ দেখা দেখবার পাই। থ্যাংক ইউ। আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে একটু ভেঙে পড়ি, একটু তমসাচ্ছন্ন হয়ে পড়ি, তখন কিন্তু আমরা মনে হয় সব কিছুই বোধহয় উচ্ছন্ন গেল, বিফলে গেল। কিন্তু না, ওই যে রাকিব যে কথাটা বলল যে আমরা রং হিসাবে কালোকে ভালোবাসি, কিন্তু মন হিসাবে কিন্তু সাদা মনের মানুষকে আমরা পছন্দ করি। ঠিক আছে? তো চলুন আমরা আজকে সব কালোর মধ্যে এক্সন কার্বন, আপনারা জানেন ল্যাপটপ জগতের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হচ্ছে এক্সন কার্বন। আমরা চলুন আজকে এক্সন কার্বনের কিছু ল্যাপটপ নিয়ে আলোচনা করি। প্রথমে আমরা যে ল্যাপটপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, এটা আমি আগেও বলেছি, থিংকপ্যাড হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ। হ্যাঁ, দেখেন কত স্লিম। ল্যাপটপের মধ্যে যত স্লিম ল্যাপটপ, পাতলা ল্যাপটপ, পারফরমেন্সের ল্যাপটপ, হ্যাঁ, এই ল্যাপটপগুলো হচ্ছে আপনার এক্সন কার্বন। এটার বেস্ট মানে ইয়ে কি কি আছে, গুণাবলী কি কি আছে, এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ সবচেয়ে বেশি পাবেন। আমরা 2 ঘন্টা দিই, কিন্তু অন অ্যান অ্যাভারেজ এই প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু, হ্যাঁ, 5 থেকে 7 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো এই ল্যাপটপটাতে কি আছে, এটা হচ্ছে কোরাই 5 8th জেনারেশন, 16 GB র্যাম, 512 SSD। এক্স1 কার্বনের আরেকটা ইয়ে হচ্ছে, গুণ হচ্ছে, এটাতে আপনি ডলবি সাউন্ড সিস্টেম পাবেন। যেহেতু এটা অনেক পাতলা, এটার ওজন হচ্ছে 1 কেজিরও কম আমি যদি বলি। আবার সেদিক থেকে অনেক স্লিম হওয়ার কারণে কিন্তু আপনি পোর্টগুলা দেখেন মোটামুটি সব ধরনের পোর্টই আছে। হ্যাঁ, এখানে এইচডিএমআই আছে, এইচডিএমআই আছে, এখানে আপনার কেবলটা হচ্ছে আপনার টাইপ সি। ঠিক আছে, এখানে 2টা ইয়ে আছে এবং এইখানে 3টা, মোটামুটি আমি যদি বলি ইউএসবি পোর্ট 3টা পোর্ট আছে। সো সব দিক থেকে আমি যদি বলি, এই যে দেখেন আপনার ফ্রন্ট অ্যান্ড ব্যাক, ভেরি নাইস। সো এটাকে আমরা কত দিলাম তাহলে প্রাইস? এটা হচ্ছে 36,000 টাকা কিন্তু। হ্যাঁ, 16 GB র্যাম, 512 SSD, এরকম i5 8 জেনের 36,000 টাকা কিন্তু এর চেয়ে বেস্ট অপশন আর নাই এই মুহূর্তে। এবার চলে আসেন i7 8 জেন, সেম কনফিগারেশন। হ্যাঁ, প্রত্যেকটা ল্যাপটপই সেম। আপনি যদি দেখেন এটা কোর i7 8 জেন, এটাও 16 GB র্যাম, 512 SSD। ঠিক আছে, এই যে দেখেন আমি, এটা আবার টাচ স্ক্রিন। হ্যাঁ, দেখছেন আমি যেখান থেকে আমার কবিতাটা আবৃত্তি করলাম সেটা ছিল এই যে banglakovita.com ওয়েবসাইট একটা আছে, এখানে কিন্তু আপনি নিজেও আপনার কবিতা দিতে পারেন। হ্যাঁ, এখানে আমার সব কবিতা পাবেন। আপনারা যারা লেখালেখি করেন, আপনারা নিজেও কিন্তু এই পোর্টালে গিয়ে আপনি লেখালেখি করতে পারেন। তাহলে এটার প্রাইস আমরা কি দিব? এটার প্রাইস দিব আমরা
48,000 টাকা। Core i7 8 জেন, এটা টাচ স্ক্রিন, 16GB র্যাম, 512 SSD। ঠিক আছে, এরপরে আসেন আমার এখানে যেটা আছে সেটা হচ্ছে Core i5 10 জেনারেশন। Core i5 10 জেনারেশনে দুইটা ল্যাপটপ আছে। হ্যাঁ, এটা ম্যাট ফিনিশ দেখেন, এটাও 16GB র্যাম, 512 SSD। এটা কিন্তু 4K দিয়ে আছে এবং FHD দিয়েও আছে। সো এইটার প্রাইস পাচ্ছেন আপনার 57,000 টাকা। যেহেতু অন্য সবগুলো ল্যাপটপের ব্যাপারে আমি বলেছি থিন অ্যান্ড সবকিছু একই রকম পাবেন, শুধু জেনারেশন আপ অ্যান্ড ডাউন হবে। এইটাতে আপনি পাচ্ছেন Core i7 10 জেনারেশন, তাইলে Core i5 10 জেনারেশন গেল, এবার পাবেন Core i7 10 জেনারেশন। Core i7 10 জেনারেশনে সেম 16GB র্যাম, 512 SSD। এটাতে পাবেন আপনি 62,000 টাকা। এখন আসেন এবার এই যে 4K ডিসপ্লে, Core i5 10 জেনারেশন, যারা 4K ডিসপ্লে চান, হ্যাঁ, আমি যদি একটু দেখাই, এটা মনে হ্যাঁ, এই দেখছেন ডিসপ্লে কত উজ্জ্বল। সো এটা হচ্ছে শুধু সবকিছু একই রকম, i5 10 জেনারেশন, 16GB 512, শুধু ডিসপ্লেটা হচ্ছে আপনার টাচ স্ক্রিন এন্ড এটাকে বলা হয় মানে 4K, সরি নন টাচ 4K। এবার আসেন এইটার মধ্যে আমরা আরেকটা ল্যাপটপ দেখাই, এটা হচ্ছে X1 Yoga। X1 কার্বন থেকে আমরা চলে আসলাম X1 Yoga সিরিজের মধ্যে। X1 Yoga এটার মধ্যে কিন্তু এই যে প্যান আছে, হ্যাঁ, এই যে দেখেন একদম প্যান, আপনারা যারা এরকম হ্যাঁ লেখালেখি করতে চান এরকম, এইটাও কিন্তু 4K ডিসপ্লে। ঠিক আছে, 4K ডিসপ্লে, i7 11 জেনারেশন। হ্যাঁ দেখেন i7 11 জেনারেশন, 16GB র্যাম, 512 SSD, সব কটাতেই কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম আছে, ফুল মেটাল বডি। এটা ওগুলো ছিল সব কার্বন সিরিজ, কার্বনের, এইটা ফুল মেটাল বডি। এইটাতে কিন্তু আপনার একটু ওজন বেশি হবে এটাতে, হ্যাঁ, শুধু পার্থক্য এটাতে। এইটা আপনি পাবেন i7 11 জেনারেশনে 82,000 টাকা। এগুলো কিন্তু বছরের শেষ ডিসকাউন্ট। হ্যাঁ, এগুলো যদি বলেন একদম আচ্ছা, আমরা ওয়ারেন্টি, তাহলে ওয়ারেন্টি এবং কি পাবেন, ওয়ারেন্টি পাবেন 3 মাস মাদারবোর্ড ওয়ারেন্টি, লাইফ টাইম সার্ভিস ফ্রি পাবেন। ঠিক আছে, এবং 2 উইকসের রিপ্লেসমেন্ট পাবেন, যেটা বাংলাদেশে একমাত্র এই 3 মাস মাদারবোর্ডের ওয়ারেন্টি কিন্তু আমরাই দিয়ে থাকি। তাহলে মোটামুটি আজকে X1 কার্বন নিয়ে কথা বললাম, আশা করি অন্য কোনো সময় হ্যাঁ অন্য আরেকটা সিরিজ নিয়ে কথা বলবো। যারা লং টাইম, দীর্ঘদিন একটা ল্যাপটপ নিশ্চিন্তে মনে চালাইতে পারেন, আমি বলবো X1 কার্বন সবচেয়ে আপনার লেস ইস্যু করা, আপনার প্রবলেম করা আপনার ল্যাপটপ। সো ইউজ ল্যাপটপ নিতে চান না আবার নিতে চান, এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তাদের জন্য আমি বলবো আপনারা যদি কার্বন সিরিজ নেন, হ্যাঁ, তাহলে সেখানে আপনারা নিশ্চয়ই একটু নির্ভরতা অনেক বেশি পাবেন। হ্যাঁ, তাহলে বেস্ট অফ লাক ফ্রম কার্বন সিরিজ। থ্যাংক ইউ।